কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আরে ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ তোমার রব। লিল্লাহি তাকবীর। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানটাকে গচ্ছিত করে রেখে দেন এবং সেটাকে বৃদ্ধি করতে করতে ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যত চান বাড়িয়ে কিয়ামতের দিন উপস্থিত করে দেবেন এবং ওই ব্যক্তিটাকে এই দানের নেকির বিনিময়ে সওয়াবের বিনিময়ে জান্নাতবাসী করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত ঢুকাচ্ছে, তখন ওই ব্যক্তিটা মনে মনে ভাবছে যে আমি জান্নাত কেন যাচ্ছি, আমি তো বেশি বেশি করে নফল নামাজও পড়তে পারি নাই, নফল রোজাও করতে পারি নাই, আমি তো তেমন কোনো ইবাদত খুঁজে পাচ্ছি না আমার জীবনে, তো আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিল। তখন রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা শোনো, তুমি বেশি বেশি করে ওই সমস্ত ইবাদত করতে পারো নাই, কিন্তু তুমি একটা গুরুত্বপূর্ণ ইবাদত করে গেছিলা, তুমি ওটাকে ইবাদত ভাবো নাই, তুমি কোনোদিন ওটাকে ইবাদতের মধ্যে ক্যালকুলেশন করো নাই। এই যে তাকাও, এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার নেকির পাহাড়, এটা হচ্ছে তোমার সওয়াবের পাহাড়। কারণ তুমি বিভিন্ন জায়গায় জালসা শুনতে গেছিলে, তখন তুমি বিন্দু বিন্দু করে আল্লাহর রাস্তায় দান করেছিলে, গরিব অসহায় ব্যক্তিকে দান করেছিলে, মাদ্রাসার জন্য দান করেছিলে, মসজিদের জন্য দান করেছিলে, তুমি তোমার জীবনে অনেক দান করেছো, তুমি অনেক দান করেছো। সেই দানগুলোকে তুমি ক্যালকুলেশন করে রাখো নাই বান্দা, তুমি কোনোদিন ওগুলোকে গচ্ছিত করে রাখো নাই। কিন্তু আমি আল্লাহ, তুমি যেখানে 10 টাকা দিয়েছো, 20 টাকা দিয়েছো, 100 টাকা দিয়েছো, 50 টাকা দিয়েছো, সেটা মাদ্রাসার জন্য হোক, সেটা মসজিদের জন্য হোক, সেটা ইতিমদের জন্য হোক, সেটা গরিব অসহায় মানুষদের জন্য হোক না কেন, আমি সবগুলো গচ্ছিত করে রেখেছিলাম। এবং শুধু গচ্ছিত করে রাখি নাই, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ সেগুলোকে বৃদ্ধি করতে করতে আজ এই জায়গায় পৌঁছিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ নেকির পাহাড়, এটা হচ্ছে তোমার সেই পাহাড় যেগুলো তুমি দুনিয়াতে বিন্দু বিন্দু দান করে গচ্ছিত করেছিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। দান মারাত্মক বড় একটা ইবাদত বাবজিরা, দান মারাত্মক বড় ইবাদত আমার প্রিয় ভাইরা। সুতরাং দানটাকে আপনারা সংকুচিত মনে করবেন না, দানটাকে অবহেলা মনে করবেন না। দান কত বড় একটা মারাত্মক ইবাদত, আমি একটা एग्जांपल আপনাদেরকে দিচ্ছি, কোরআন থেকে দেব। কি থেকে দেব? কোরআন থেকে দেব। পৃথিবীর কোন মানুষের কথা মিথ্যা হতে পারে, নবীর কথার মধ্যে হয়তো আমরা যায়িফ সহিহ খুঁজে বেড়াই, কিন্তু কোরআনের মধ্যে কোনো এরকম ভাবার চিন্তা আছে না। কোরআন থেকে বলছি, দেখুন আপনাদের দিকে এটা আছে কিনা জানি না, যখন কোনো মানুষ মারা যায় তখন তার আত্মীয় স্বজনরা তাকে পানি খাওয়ার জন্য, মানে মারা যাওয়ার আগের মুহূর্তে, মানে একদম সে মৃত্যু মুখে পতিত হয়েছে, মৃত্যুর আগের মুভমেন্টে তার আত্মীয় স্বজনরা তাকে পানি খাওয়ানোর জন্য কি ভিড় লাগায়, এক চামচ করে পানি খাওয়ায়। এটা এই প্রথাটা আছে, এটা কিন্তু আমাদের দিকে আছে। দেখবেন তার 14 গোষ্ঠী, তার 16 গোষ্ঠী, 17 গোষ্ঠী, 18 গোষ্ঠী চলে এসেছে তাকে পানি খাওয়ার জন্য। যেই গোষ্ঠীর একটা লোক তার খোঁজ নিত না যখন সে বেঁচে ছিল, যখন সে ভালো ছিল, বৃদ্ধ অবস্থায় ছিল। আরে দেখবেন ছেলের সাথে বাবার সম্পর্ক নাই, ভাই ভাই সম্পর্ক নেই, কাকা ভাতিজার সাথে সম্পর্ক নাই, কোনোদিন কোথাও বলে না, খোঁজও নেয় না। এমনও কিছু মা বাবা আছে সন্তানদের কাছে এত অবহেলিত হয়ে গেছে যে ওই সন্তান তার মা বাবার খোঁজ নেয় না। তার বৃদ্ধা মা, তার বৃদ্ধ বাবা কি অবস্থায় আছে, কি হালে আছে, কি খেলো না খেলো, সে প্রতিদিন মানে মাছের পেটি খাচ্ছে, গরুর মাংস খাচ্ছে, কবিতরের স্যুপ খাচ্ছে, কতটা ভিআইপি খাবার খাচ্ছে, কিন্তু একদিনও মনে করলো না যে এক বাটি মাংস, একটা মাছের পিস আমি আমার মাকে দিয়ে আসি, আমার বৃদ্ধ বাপকে দিয়ে আসি। কিন্তু যখন খবর পেয়েছে যে তার বাপ মরতে বসেছে, তার মা মরতে বসেছে, তখন সব ছুটেছে তাকে পানি খাওয়ার জন্য। এসে তখন লাইন লাগিয়েছে এক চামচ করে। আর মহিলাদের মধ্যে এটা বেশি দেখতে পাওয়া যায়।
একজন তো বলে বুবুকে, বুবু তুই কত খাওয়ালি? বলছে আমি 2 চামচ পেয়েছি। আমি 3 চামচ খাওয়াতে পারলাম না। একজন বলছে তুই তাও 2 চামচ খাইয়েছিস, আমি তো ওটাও পারলাম না। মানে ক চামচ পানি খাওয়াতে পেরেছি এটা নিয়ে কম্পিটিশন চলছে। লোকটা মনে হয় যদি আরো 10 মিনিট বাঁচত, তার আত্মীয় স্বজনরা পানি খাইয়ে খাইয়ে তাকে মারি দিচ্ছে। কিন্তু আপনাকে তো জানতে হবে, একটা মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়, তখন যদি তার ঠোঁটটা একটু লপ লপ করে হিলে, তো আপনারা বুঝছেন সে পানি খেতে চাইছে। তার ঠোঁটটা শুকিয়ে আসছে, তাকে পানি খাওয়াচ্ছেন না। আল্লাহর কোরআন কি বলছেন শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন একজন মানুষ মৃত্যু মুখে পতিত হয়, তখন ওই মানুষটা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে একটু ঢিল দাও, তুমি আমাকে একটু মোহলাত দাও। আমি দুনিয়াতে যাব এবং দান করে, সৎ কার্য করে, আমি দান করে, এই মাদ্রাসার জন্য দান করে, মসজিদের জন্য দান করে, গরিব অসহায়কে দান করে, নেকশিলদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে আবার ফিরে আসব। কিন্তু সেই দিন আল্লাহ পাক বলবেন যে তোমার জন্য আর মুহলাত দেওয়া হবে না, তোমার জন্য আর ছাড় দেওয়া হবে না, কেননা তোমার সময় এসে উপস্থিত হয়েছে। যখন কোনো ব্যক্তির নির্দিষ্ট সময় তার কাছে উপস্থিত হয়ে যায়, তখন 1 সেকেন্ড তার জন্য আগেও করা হয় না, 1 সেকেন্ড পরেও করা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে, প্রিয় ভাইরা, ওই লোকটা মরার সময় সে তো বলতে পারতো যে আল্লাহ তুমি আমাকে ছাড় দাও, আমি দৌড়ে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আবার ফিরে আসবো। সে তো বলতে পারতো যে আল্লাহ তুমি আমাকে ছাড় দাও, আমি দৌড়ে গিয়ে একটা রোজা রেখে চলে আসবো, কারণ আমাকে দেখি করতে হবে, তাই তো? কিন্তু তার ব্রেন তখন খুলে গেছে। এখন আমাদের ব্রেন খুলে না যে দান করা কত বড় নেকি, এখন আমাদের ব্রেন খুলে না। কিন্তু যখন আমাদের কাছে মৃত্যু আসবে, পৌঁছে যাবে, যখন মালাকুল মাউত আমাদের ঘাড়ে এসে বসে যাবে, সেই দিন আমরা বুঝতে পারবো দান করা কত বড় একটা সওয়াবের কাজ, কত বড় নেকির কাজ, কত বড় বুদ্ধিমানের কাজ। সেই দিন আমরা বুঝতে পারবো, যেমন ওই লোকটা বুঝতে পেরেছিল। কারণ সে বুঝতে পেরেছিল, আমি যদি দুনিয়াতে যাবার পর 1 রাকাত নামাজ পড়ে ফিরে আসি, তাহলে আমি একটা রাকাতের না সওয়াব নিয়ে আসবো। যদি আমি একটা রোজা করে আসি, তাহলে একটা রোজার মানে সওয়াব নিয়ে আসবো। কিন্তু যদি আমি এই মাদ্রাসার জন্য একটা ইটের দাম দিয়ে চলে আসি, এই মাদ্রাসার জন্য যদি একটা সিমেন্টের বস্তা দিয়ে আসি, এই মাদ্রাসার জন্য যদি আমি 1 কুইন্টাল রড দিয়ে আসি, তারপরে কি হবে? আমি মরে কবরে চলে যাব। এই আমার রড দিয়ে, আমার ইট দিয়ে, আমার বালি দিয়ে, আমার সিমেন্ট দিয়ে যে এই মাদ্রাসা নির্মিত হবে, এই মাদ্রাসা দণ্ডমান হবে, যতদিন এই মাদ্রাসা কায়েম থাকবে, যতদিন এই মাদ্রাসা কায়েম থাকবে, ততদিন পর্যন্ত আমার নেকি কিন্তু ধারাবাহিকভাবে আমার কবরে পৌঁছতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিনিসটা সে বুঝতে পেরেছিল। বিশ্বাস করুন আমার ডালখোলার প্রিয় ভাইরা, আমার বাজারগার প্রিয় ভাইরা, এখানে উপস্থিত আমার যে সমস্ত ভাইরা বসে আছেন, বাবজিরা বসে আছেন, আমি একজন মুসাফির মানুষ, বহু দূর থেকে আপনাদের মাঝে এসেছি। উপস্থিত আমার বাবজি এবং আমার ভাইদের মধ্য থেকে আমি 30 জন ব্যক্তির কাছে একটা করে 1000 টাকা চাই। আমি বললাম না বেশি কথা। যদি আপনারা অনেক ধনসম্পদশালী মানুষ থাকেন, আপনারা 10,000 20,000 আপনাদের কমিটির বাজেট আপনারা দেন, অসুবিধা নেই। কিন্তু আমি 30 জন আমি আমার 30 জন ভাইয়ের কাছে, আমি আমার 30 জন বাপজির কাছে একটা করে 1000 টাকা এই নবীর ঘরের জন্য দাবি করতেছি। আসুন আমার প্রিয় ভাইরা, কে কে আছে আসুন, একটা করে 1000 টাকা নবীর ঘরের জন্য আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। এই 1000 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার বিগত জীবনের সমস্ত মাফ করে দিতে পারে। এই একটা 1000 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার বাড়ির বালা মুসিবত গুলোকে দূর করে দিতে পারে। এই একটা 1000 টাকার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার জারিয়া বানিয়ে দিতে পারে। বিশ্বাস করুন, একটা 1000 টাকা আপনার জন্য বড় বিষয় নয়, জান্নাত যাওয়াটা আপনার জন্য বড় বিষয়। বিশ্বাস করুন, নবীর ঘর আপনার কাছে হাত পেতে বসে আছে। আমি একজন মুসাফির মানুষ, আপনার কাছে হাত পেতেছি। আমি পরিশেষে আপনার জন্য দোয়া করে দেব। ভাই, মুসাফিরের দোয়া, বিশ্বনবী বলেছেন মুসাফিরের দোয়া আর মাজলুমের দোয়া এগুলো কোনোদিন ফেরত হয় না। এখানে শেখ সাহেব বসে আছেন, আমরা সবাই মিলে আপনাদের জন্য অন্তর থেকে প্রাণ উজাড় করে দোয়া করে দেব। আমি আমার 30 জন ভাইয়ের কাছে একটা করে 1000 টাকা চেয়েছি। আসুন, এখানে বসে আছে, আসুন একটা করে 1000 টাকা। আসুন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না,
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আমি 30 জন ব্যক্তির কাছে 1000 টাকা করে চেয়েছিলাম আল্লাহ। একজন যুবক ভাই আমার 1000 টাকা তোমার নবীর ঘরের জন্য দান করে দিয়েছে আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নিও। যে আশা নিয়ে, সে বাসনা নিয়ে আল্লাহ তোমার এই নবীর ঘরের জন্য 1000 টাকা দান করেছে, এই 1000 টাকার বিনিময়ে আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করে দিও। আল্লাহ গো, দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যে রাখিও, হুসালে রাখিও, বাল বাচ্চাকে সুখে শান্তিতে রাখিও। আল্লাহ তার যদি বিয়ে না হয়, তাকে সুন্দর একটা মেয়ে দেখে তাকে বিয়ে দিয়ে দিও, পবিত্রা এবং চরিত্রশীলা, তাকে একটা মেয়ে দিয়ে তাকে বিয়ে দিয়ে দিও আল্লাহ। ইয়া ইলাহাল আলামিন, রাব্বুল আলামিন, যে সকল আমার বাপজিরা বসে আছেন, ভাইয়েরা বসে আছেন, আমি 30 জন আমার ভাইজির কাছ থেকে, আমার বাপজির কাছ থেকে একটা করে 1000 টাকা চেয়েছি। আসুন আমার পরিবার, আসুন, কেবল একজন হয়েছে, আরো 29 জন আরেকজন একটা দিল, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন দিয়েছে আমার বাপ ভাই 1000 টাকা, তার মানে দুটো হলো, আরো 28 জন। আসুন, কি ব্যাপার, এত বড় একটা মাদ্রাসা গো আপনাদের গো, হ্যাঁ, এত বড় মাদ্রাসা, যে মাদ্রাসার চোখ গভর্নমেন্টের উপর পড়ে গেল, আর আপনাদের পড়ে না? হ্যাঁ, আপনারা বাজার গায়ের মানুষ, ধনসম্পদশালী মানুষ, আপনাদের ঈমান তো তারও তাজা। আমি তো জানি আমাদের দক্ষিণ দিনাজপুর থেকে উত্তর দিনাজপুরের এই এলাকার মানুষগুলোর ঈমান বেশি তাজা। ঈমানের জাজবা তৈরি করুন। একটা করে 1000 টাকা আপনাদের কাছে আমি চেয়েছি ভিক্ষার মতো করে, এই মাদ্রাসার জন্য, নবীর ঘরের জন্য। আর একটা 1000 টাকা, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন ব্যক্তি দিয়ে গেল 1000 টাকা। ইয়া ইলাহাল আলামিন, রাব্বুল আলামিন, আমি 30 জন ব্যক্তির কাছে একটা করে 1000 টাকা চেয়েছিলাম আল্লাহ। 3 জন ব্যক্তি, 3 জন তোমার আল্লাহর বান্দা, আল্লাহ গো, তোমার 3 জন খাস বান্দা একটা করে 1000 টাকা আল্লাহ তোমার নবীর ঘরের জন্য দিয়ে গিয়েছে। আল্লাহ গো, এই 3000 টাকা দিয়ে যে এই মাদ্রাসার কাজ করা হবে, এই মাদ্রাসার যে বিল্ডিং নির্মাণ করা হবে, যতদিন এই বিল্ডিং থাকবে আল্লাহ, তারা যদি মরে কবরেও চলে যায়, তাদের নেকি তুমি তার কবর আমলনামায় ঢুকাই দিও। আসুন আমার প্রিয় ভাইরা, আসুন, তাড়াতাড়ি করে দিন। সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে। মাশাআল্লাহ, একটু আসুন বাবজি, অনুরোধ করছি আপনাকে, মুসাফির মানুষ উনি না, কেউ চলে গেছেন। মাশাআল্লাহ, আপনি 1000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। শাহ আলম, আপনার কি মেম্বার সাহেব? মাশাআল্লাহ, আল্লাহ গো, ইয়া ইলাহাল আলামিন, এই বাজার গায়ের মেম্বার সাহেব শাহ আলম, তিনি 1500 টাকা তোমার এই নবীর ঘরের জন্য দান করে দিয়েছে আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নিও। আরেকজন বাবজি দিয়েছে 1000 টাকা, নুরুল হুদা 5000 টাকা, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। নুরুল হুদা নামে আল্লাহ তোমার এক খাস বান্দা, তোমার এক প্রিয় বান্দা আল্লাহ, নবীর এই ঘরের কান্দন দেখে, নবীর এই ঘরের দিকে তাকিয়ে সে 5000 টাকা তোমার রাস্তায় দান করে দিয়েছে, তার দানকে তুমি কবুল করে নিও। আব্দুর রহমান, প্রাক্তন প্রধান, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের প্রাক্তন প্রধান সাহেব আল্লাহ সেই 1000 টাকা তোমার এই নবীর ঘরের জন্য দান করে দিয়েছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমাদের এই মাদ্রাসার কেশিয়ার সাহেবের স্ত্রী আল্লাহ, দিদি এই কেশিয়ার সাহেবের দিদি আল্লাহ 10,000 টাকা, মোটা সোটা সম্পদ আল্লাহ, কম নয়, 10,000 টাকা তোমার এই নবীর ঘরের জন্য, মাদ্রাসার জন্য দান করে দিয়েছে আল্লাহ, তাকে তুমি সহি সালামত রাখো, তাকে তুমি পরিপূর্ণ বদলা দান করিও
ইমরান আলী 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ইয়া ইলাহাল আলামিন ইয়া রাব্বুল আলামিন। যেই দিদি 10,000 টাকা দিলেন আল্লাহ, তাকে তুমি দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যে রাখিও, তাকে তুমি খুশহালে রাখিও আল্লাহ গো। তার স্ত্রী সন্তান বাল বাচ্চাকে নিয়ে সুখে শান্তিতে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করিও। মরার পরে আল্লাহ গো তাকে তুমি জান্নাতবাসী করে দিও। আসুন আসুন আমার প্রিয় ভাইরা, মনে হয় 7 জন না কত হলো? 8 জন হলো। হ্যাঁ মাশাআল্লাহ, মৌলানা হিফজুর রহমান সাহেব 5000 টাকা নবীর ঘরের জন্য দান করে দিলেন। 4000 টাকা বাকি, 4000 টাকা নগদ, 1000 টাকা বাকি। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো এই তোমার বান্দারা, এই তোমার বান্দারা আল্লাহ গো, তারা তাদের মেহনত করা টাকাগুলো, তারা তাদের পরিশ্রম করা টাকাগুলোকে একের পর এক তোমার নবীর ঘরের জন্য দান করে দিচ্ছে। আল্লাহ তুমি তাদের এই দানের বিনিময় তাদেরকে উত্তম বদলা তুমি দান করিও। ইয়া ইলাহাল আলামিন। মাশাআল্লাহ, শোলপাড়া থেকে আব্দুল বাশির, তার স্ত্রী মারা গেছে, দিয়েছে 500 টাকা। লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তার স্ত্রীকে তুমি তার স্ত্রীর কবরকে তুমি নূরে মানওয়ার করে দিও আল্লাহ। আরেকজন বাপ দিতে 500 টাকা। আতাউর রহমান 50 কেজি ভুট্টা, 2000 টাকা, 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কামাল মাস্টার 3000 টাকা, 1000 টাকা নগদ, 2000 টাকা বাকি। মাশাআল্লাহ, কামাল মাস্টার আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কত? ইমরান আলী 50 কেজি ভুট্টা। মাশাআল্লাহ, এটা লিখছেন তো নাকি? লিখে দেন। হ্যাঁ, ইমরান আলী 50 কেজি ভুট্টা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন আমার প্রিয় ভাইরা, আসুন এই যে মাদ্রাসা নবীর ঘর আপনারা কায়েম করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, এটাকে বহাল রাখার জন্য আপনাদের দানের অত্যন্ত প্রয়োজন আছে। কারণ আমরা জানি যে আমরা এই মাদ্রাসাগুলো আমরা সরকারি কোনো অনুদান পাই না, আমরা নিজেরাই দান করে এই মাদ্রাসাগুলোকে চালাই। একটা মাদ্রাসার প্রচুর খরচ হয় আমার প্রিয় ভাইরা, আমার বাপজিরা। আসুন, আমি চেয়েছি 30 জন ব্যক্তির কাছে একটা করে 1000 টাকা। যারা দিচ্ছেন, যারা বড় বড় পার্টি তারা দিচ্ছেন 10,000 5,000 করে, কিন্তু আপনাদের কাছে যারা বসে আছেন প্রিয় ভাইরা, যারা আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, একটা করে 1000 টাকা 30 জন ব্যক্তির কাছে চেয়েছি, 8 জন হয়েছে। মাশাআল্লাহ, গুল মাহাজন সাহেব একটা কোরআন আল্লাহ তোমার এই নবীর ঘরের জন্য দান করে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন আমার প্রিয় ভাইরা, যারা দূর দূরান্ত থেকে এসেছেন, একটা করে 1000 টাকা যদি আপনি একাই না দিতে পারেন, 2 জন মিলে 500 করে 1000 টাকা দিন। আসুন, তাড়াতাড়ি করে আসুন। আল্লাহ রসুলের ঘর, নবীর এই ঘর অবহেলা করা যাবে না প্রিয় ভাইরা। এখানে ছোট ছোট বাচ্চারা, আমাদের এই কোনো না কোনো সন্তান, কারো না কারো সন্তান এখানে পড়াশোনা করতেছে। তাদের খিদমতের জন্য, তাদের হেফাজতের জন্য, তাদের পরিবেশনের জন্য আমাদের এই দান কিন্তু করাই লাগবে। কারণ আমরা কোনো সরকারি অনুদান পাই না। বিশ্বাস করুন আমার মুসলমান ভাইরা, আপনারা যদি দান না করেন তাহলে এই মাদ্রাসা তারা কিন্তু বড় দুর্বিষহ হয়ে উঠবে, বড় কঠিন হয়ে উঠবে। আসুন, তাড়াতাড়ি করে আসুন। অনেকেরই মাতা পিতা দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনারা অনেকেই পারেন আপনাদের এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া আপনার মাতা পিতার জন্য দান করে যাবেন। যদি আপনার সন্তান এই পৃথিবী ছেড়ে চলে যায়, আপনি আপনার সন্তানের রুহে মাগফিরাতের জন্য, তার মঙ্গল কামনা করে আপনি এই মাদ্রাসার জন্য দান করতে পারেন। মনে রাখবেন, আপনার এই দানের বিনিময় আপনার ওই কবরে শুয়ে থাকা আপনার ওই আত্মীয় হয়তো কিছুটা পরিত্রাণ পেতে পারে। যদি এখানে অনেক আমার তরুণ যুবকেরা বসে আছেন, দেখতে পাচ্ছি আমার বাপজিরাও বসে আছেন, কারো কি এমন নাই যে কারো মা চলে গেছে, বাবা চলে গেছে, মা বাবার নামে একটা করে 1000 টাকা এই মাদ্রাসার জন্য দিবেন? নাই ভাই, আসুন না প্রিয় ভাইরা আমার, আসুন। একদিন আমার নাম মাশাআল্লাহ, মৌলানা আক্তার হোসেন 2000 টাকা, 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন আমার প্রিয় ভাইরা, আসুন, তাড়াতাড়ি করে আসুন। কারণ আমাদের জনপ্রিয় আকাঙ্ক্ষিত বক্তা ইন্তজারে আছে, মানে এই দানের পর্বটা শেষ হলেই তিনি আপনাদের মাঝে আসবেন। অতএব তাড়াতাড়ি করে ঝটপট করে আপনারা দানটা দিয়ে দিন। এই দান অবশ্যই করতে হবে। এই দান আপনার জন্য খুবই জরুরি, আমাদের জন্য খুবই জরুরি। এই মাদ্রাসাটাকে আমাদের সুষ্ঠুভাবে কায়েম করতে হবে, পরিচালনা করতে হবে, এই মাদ্রাসাকে আরো সমুন্নত করতে হবে। আসুন আমার প্রিয় ভাইরা, এখানে অনেক এতিম দুস্থ গরিব ঘরের বাচ্চারা পড়াশোনা করতেছে, বাচ্চারা পড়াশোনা করতেছে। আপনার দান তাদের খিদমতে লাগবে, তাদের প্রয়োজনে ব্যবহার হবে। বিশ্বাস করুন, এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার বালা মুসিবতকে দূর করে দেবেন, আপনাকে নেকি দান করবেন। মাশাআল্লাহ। আর বাবা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ গো, ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আমার একজন তরুণ ভাই, একজন তরুণ যুবক আল্লাহ তোমার বান্দা, তার বাবা মারা গেছে, সে তার বাবার জন্য, তার বাবার রুহে মাগফিরাতের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও। ইয়া ইলাহাল আলামিন, তার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, তার জান্নাত, তার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দিও। আসুন আমার তরুণ যুবক ভাইরা, আপনারা যারা দূর দূরান্তে আছেন, যারা বাইরে দোকান বাজার আছেন, আমি প্রত্যেককে অনুরোধ করতেছি, আপনারা ঝটপট করে আসুন, এই মাদ্রাসার জন্য দানটা দিয়ে যান। দানের পর্বটা শেষ হলেই আমাদের শেখ, আমাদের জনাব জার্জিস আনসারী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, তিনি আপনাদের মাঝে উপস্থিত হবেন। আমি অনুরোধ করে বলতেছি, হ্যাঁ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ইমরান আলী সাহেব 1000 টাকা আগে দিলেন, এখন আবার 1000 টাকা দিবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো, তোমার এই বান্দাদের অন্তঃকরণের মধ্যে দান করার প্রবণতাকে সৃষ্টি করো আল্লাহ, তারা যেন নবীর ঘরের জন্য একের পর এক দান করে। জি জি, মাশাআল্লাহ, যাক যাক যাক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের শেখ আখতার সাহেবের উস্তাদ, চিন্তা করতে পারেন, শেখ আখতার সাহেবের উস্তাদ, তিনি অনেক বৃদ্ধ মানুষ হয়ে গেছেন। আল্লাহ, তিনি এই নবীর ঘরকে ভালোবেসে, এই মাদ্রাসাকে ভালোবেসে যতটুকু তার হয়েছে, তিনি 50 টাকা নবীর ঘরের জন্য দান করে দিয়েছেন। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, তুমি এই বাপজিকে দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখবে আল্লাহ, সহি সালামতে রাখিও, ঈমান আমলে রাখিও। যখন সে এই পৃথিবী ছেড়ে চলে যাবে আল্লাহ, তার কবর, তার হাসর, তার আখিরাতকে তুমি আসান করে দিও। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন। আরেকজন ভাই আমার দিয়ে গেল 500 টাকা, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও। আল্লাহ, যে সমস্ত আমার ভাইরা, যে সমস্ত আমার বাপজিরা, যে সমস্ত আমার তরুণ এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী ব্যক্তিরা একের পর এক তাদের জমানো অর্থগুলোকে, টাকা পয়সাগুলোকে নবীর ঘরের জন্য দান করে যাচ্ছে, এই মাদ্রাসার জন্য দান করে যাচ্ছে। আল্লাহ, আমি একজন ক্ষুদ্র মানুষ, আল্লাহ, মুসাফির মানুষ, তোমার কাছে প্রার্থনা করতেছি, দোয়া করতেছি আল্লাহ, তাদের দানগুলোকে গচ্ছিত করে রেখে তাদের কিয়ামতের মাঠে তুমি তাদেরকে পরিপূর্ণরূপে ফিরিয়ে দিও। ইয়া আল্লাহ, ইয়া ইলাহাল আলামিন, তাদের এই দানের বিনিময় তাদের আত্মীয় স্বজনদের মধ্য থেকে কারো মাতা পিতা সন্তান সন্ততি আত্মীয় স্বজন যদি কবরে শায়িত থাকে আল্লাহ, তাদের কবরকে তুমি নূরে মানাওয়ার করে দিও। ইয়া আল্লাহ, তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। ইয়া ইলাহাল আলামিন, যদি কোনো মানুষ অসুস্থ অবস্থায় থাকে, যদি কোনো বিপদের সম্মুখীন হয়, যদি কোনো বিপদে থাকে, মুসিবতে থাকে আল্লাহ, এই দানের বিনিময়ে তাদের বিপদ আপদগুলোকে তুমি উদ্ধার করে দিও, তাদেরকে তুমি সুস্থ রাখিও, তাদেরকে তুমি ঈমান আমলে এই পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করো, সুখ স্বাচ্ছন্দ্যে থাকার তৌফিক দান করো, তাদের ইজ্জত সম্ভ্রম সবকিছুকে রক্ষা করে আল্লাহ তুমি এই মাদ্রাসাকে খিদমত করার তৌফিক দান করিও। আসুন আমার প্রিয় ভাইরা, আসুন, এই দান দিয়ে মাদ্রাসা চলবে না, আরো লাগবে। আমি 30 জন ব্যক্তির কাছে চেয়েছিলাম, মনে হয় ততক্ষণ পর্যন্ত কেবলমাত্র 8 জন ব্যক্তি এখান থেকে উঠে আসা মাত্র দিয়েছেন। আরো লাগবে, আরো 42 জন লাগবে। আসুন তাড়াতাড়ি, সরি আরো 22 জন লাগবে। আসুন তাড়াতাড়ি করে আসুন। যারা 5000 10,000 দিয়েছেন ঠিক আছে, আমি 1000 টাকা করে দাবি রেখেছি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমাদের মাস্টার মশাই পুরাতন সভাপতি, তিনি দিয়েছেন, কি নাম যেন, নাজির হোসেন। মাশাআল্লাহ, আমার শ্রদ্ধেয় শিক্ষকের নাম ছিলেন নাজির হোসেন সালাফি। যাই হোক, এই মাদ্রাসার পুরাতন সভাপতি নাজির হোসেন সাহেব, তিনি 5000 টাকা দান করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন। সভাপতি মহাশয় 5000 টাকা আল্লাহ তোমার এই নবীর ঘরের জন্য দান করে দিয়েছে। তার এই দানের বিনিময় আল্লাহ গো, তাকে তুমি বরকত দিও, তার মাল ধন সম্পদে বরকত দাও আল্লাহ, তার সন্তান সন্ততিতে বরকত দাও, তাকে তুমি সুখ স্বাচ্ছন্দ্যে রাখো। আমি বলি একটা কথা, আমি মুসাফির মানুষ ভাই, বহু দূর থেকে এসেছি, আপনি দিয়েছেন, আমি একটু আবদার করবো, আরেকটা 1000 টাকা রাখেন আবদারটা, আমি আল্লাহ রাস্তায় করবো। টাকা আজকে আছে, কালকে নেই। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
আমাদের এই গ্রামের একজন ঠিকাদার ভাই আমার, আল্লাহ তোমার এক খাস বান্দা, আল্লাহ গো সে ঠিকাদারের ব্যবসা করে 1000 টাকা নিয়ে তোমার নবীর ঘরের জন্য এসেছিল। আমি একটু আবদার করাতে 2000 টাকা তোমার নবীর এই ঘরের জন্য দান করে দিল। ইয়া ইলাহাল আলামিন, তার ব্যবসা বাণিজ্যে তুমি বরকত ঢেলে দিও আল্লাহ। তার এই ঠিকাদারের ব্যবসায় তুমি তাকে আরো সমুন্নত করে দিও, আরো তারাক্কি করে দিও আল্লাহ। তার ব্যবসা যেন আরো ধুমধাড়াকা চলে আল্লাহ। তুমি তার ব্যবসার মধ্যে তুমি বরকত ঢেলে দিও। আসুন আসুন আমার প্রিয় ভাইরা, আসুন। আমি মনে সম্ভবত 10 জন পেয়েছি, আরো 20 জন লাগবে। আমার 20 জন ভাই এমন কেউ আছেন? আর 500 টাকা দিয়ে যাবেন, দিন না ভাই, জান আর 500 টাকা রাখেন, কিছু ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো তোমার এক খাস বান্দা, আমার একজন যুবক ভাই আল্লাহ মাহতাব আলী, তার ছেলেটা বড় অসুস্থ হয়ে আছে আল্লাহ, বিছানায় শুয়ে আছে, অসুস্থ হয়ে পড়ে আছে আল্লাহ। সে 500 টাকা নিয়ে এসেছিল, আবদার করাতে 1000 টাকা তোমার এই নবীর ঘরের জন্য দান করে দিয়েছে আল্লাহ। আমরা কেউ জানি না আল্লাহ গো তার ছেলে কি অবস্থায় আছে, কিভাবে আছে, কিন্তু ইয়া ইলাহাল আলামিন, আমি একজন মুসাফির মানুষ, বহু দূর থেকে এসেছি আল্লাহ, তার সন্তানের জন্য প্রার্থনা করে দিই। ইয়া ইলাহাল আলামিন, তুমি হচ্ছে ডাক্তারের ডাক্তার, তুমি হচ্ছে হাকিমের হাকিম। যখন দুনিয়ার চিকিৎসা খতম হয়ে যায় তখন তোমার চিকিৎসা শুরু হয় আল্লাহ। হয়তো বহুদিন ধরে সে চিকিৎসা করে বেড়াচ্ছে, আরোগ্য লাভ করতে পারে না আল্লাহ। তোমার আরোগ্য দিয়ে তার সন্তানকে তুমি সুস্থ করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমার প্রিয় ভাইরা, আসুন। আমি 1000 টাকা হলো, মানে 11 জন হলো, আর 19 জন, বেশি না বাবজি, চলে যাব। আমার প্রিয় ভাইরা, আর 19 জন কেউ আছেন এই মাদ্রাসাকে ভালোবেসে একটা করে 1000 টাকা দিয়ে যাবেন? 19 জন ব্যক্তি আমি ছেড়ে দেব, বিশ্বাস করুন। আর 19 জন ব্যক্তির কাছে একটা করে 1000 টাকা চাই, একটা করে 1000 টাকা। যদি আপনি একটা 1000 টাকা একাই না দিতে পারেন, 2 জন মিলে দেন, যার যতটুকু আছে দেন তো বাবজি, দেন, এই মাদ্রাসার জন্য দেন, নবীকে ভালোবেসে দেন। বিশ্বনবী বলেছেন সাবাকা দিরহামা মিয়াতা আলফা দিরহামিন, কখনো কখনো 1 টাকা টাকাকে অতিক্রম করে যায়। তার মানে আমরা যদি কেউ বেশি দান করি, কেউ কম দান করি, এই কম বেশির উপরে দানের নেকিটা নির্ভর করবে না, বরং দানের নেকিটা নির্ভর করবে যে আপনি কতটা শুদ্ধ নিয়তে, কতটা পরিষ্কার আপনি আল্লাহর রাস্তায় দান করেছেন। আপনার নিয়ত যদি পরিষ্কার হয়, আপনার নিয়তে যদি কোনো গোলমাল না থাকে, আর আপনি যদি 1 টাকা দান করেন, আর একজন যদি 1 লক্ষ টাকা দান করে, তাহলে দেখবেন 1 টাকা 1 লক্ষ টাকাকে অতিক্রম করে যাবে ইনশাআল্লাহ। সুতরাং যার যত আছে, যাই হোক, আমাদের এই ডালখোলা জেলা পরিষদ, আমাদের এই ডালখোলা জেলা পরিষদের সদস্য আমাদের জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম সাহেব, তিনি এই মাদ্রাসাকে ভালোবেসে এই মাদ্রাসার জন্য 3000 টাকা দান করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, তুমি আব্দুর রহিম সাহেবকে এই জেলাবাসীদের খিদমত করার তৌফিক দান করো। ইয়া ইলাহাল আলামিন, আমার এই জেলার প্রত্যেকটা নাগরিক যাতে করে তাকে সাপোর্ট করে, এবং তিনি এই জেলার প্রত্যেকটা নাগরিককে সাহায্য সহযোগিতা করে তিনাকে সাথে, মানে আমাদের এই জনগণকে সার্ভিস দিয়ে যান, এবং আমাদের যে এই মাদ্রাসা, এই মাদ্রাসাকে ভালোবেসে যান। আমি আল্লাহর কাছে দোয়া করি, ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়ত নিয়ে তিনি এই মাদ্রাসাকে দান করেছেন, আল্লাহ তিনার উদ্দেশ্যকে কবুল করুক। সকলে বলুন আমিন। আসুন আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে, মানে সাধারণভাবে 30 জন ব্যক্তির কাছে আমি একটা করে 1000 টাকা চেয়েছিলাম, সম্ভবত 12 জন কি 13 জন হয়ে গেছে, আর মাত্র 17-18 জন লাগবে। আপনারা আসুন না প্রিয় ভাইরা, আমার বাবজিরা, আসবেন না? মাত্র 17 জন 18 জন কি আর বের হবে না যে এই নবীর মাদ্রাসাকে ভালোবেসে একটা করে 1000 টাকা দেবেন? এমনও কিছু মানুষ আছেন একটা 1000 টাকা তার কাছে কিছুই না। আজকে যদি আপনি 1000 টাকা দান করে দেন, আর ওই 1000 টাকা দিয়ে যদি কোনো ইট কিনা হয়, বালি কিনা হয়, সিমেন্ট কিনা হয়, সেটা দিয়ে যদি এই মাদ্রাসার বিল্ডিং নির্মাণ হয়, আপনি মরে কবরে চলে যাবেন। যতদিন এই মাদ্রাসা থাকবে আপনার কবরে নেকি পৌঁছতে থাকবে, এটা আপনার নেকির একটা সিলসিলা জারি থাকবে, এটা জারিয়া হবে। কার কত বালা মুসিবত বিশ্বনবী স্পষ্ট করে বলেছেন, যারা দান করে এই দানের বিনিময়ে আমি তার বালা মুসিবতগুলোকে দূর করে দিই। তো আসুন না ভাই আমার প্রিয়রা, এই দানের মাধ্যম দিয়ে আমরা আমাদের বালা মুসিবতগুলোকে দূর করি, আমরা নেকি অর্জন করার চেষ্টা করি।
বিগত জীবনের যে পাপগুলো আছে, যে অপরাধগুলো আছে, যে গুনাহগুলো আছে, সেগুলোকে মোচন করার চেষ্টা করি। একটা করে 1000 টাকা চেয়েছি। এই ভরা মাহফিলে এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমি 30 জন ব্যক্তির কাছে ফুললি একটা করে 1000 টাকা না পাই, তাহলে কিন্তু আমি নিজেকে খুব সংকুচিত মনে করতেছি। এতগুলো মানুষের মধ্যে 30টা মানুষ পাওয়া গেল না যে আল্লাহর নবীর এই ঘরকে ভালোবেসে একটা করে 1000 টাকা দেবে। আসুন আমার প্রিয় ভাইরা, 13 জন হয়ে গেছে মনে হয়। আর 17টা মানুষের কাছে আমি চাই, আমার 17টা এমন কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহর প্রিয় বান্দা, খাস বান্দা, যে নবীর ঘরকে ভালোবেসে একটা 1000 টাকা দিতে পারবেন? আছেন ভাই? আসুন দান করে যান। এই দুনিয়া, এই বাড়ি গাড়ি টাকা পয়সা সব দুনিয়াতে পড়ে থাকবে। একদিন আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়াতে আমরা যতই অর্থশালী হই না কেন, যতই আমরা পাওয়ারের মালিক হই না কেন, যতই আমরা বুদ্ধিমান হই না, জ্ঞানী হই না কেন, আমরা যাই কিছু হই না কেন, সর্বশেষ কথা হলো এই যে সবাইকে কিন্তু এই পৃথিবী ছাড়তে হবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না। একজন প্রচুর ধন সম্পদওয়ালা মানুষ, তাকেও পৃথিবী ছাড়তে হবে। একজন গরিব মানুষ যে হয়তো খেতে পারে না ঠিকঠাক করে, তাকেও পৃথিবী ছাড়তে হবে। একজন বিশাল বড় পজিশন পাওয়ার ফুল মানুষ, বিশাল বড় মানে পজিশনের উহদার মালিক, এমএলএ এমপি, তাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সাধারণ মানুষ যাদের হয়তো কেউ চিনে না জানে না, তাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তার মানে আমরা এই দিক দিয়ে সবাই সমান। তাই বলি ভাই, কেউ অনেকে বিজনেসম্যান আছেন, অনেকে আবার হয়তো চাকরি করে থাকছেন, তো আল্লাহর ওয়াস্তে করে বলছি একটা করে 1000 টাকায় 30টার কোটা পৌঁছিয়ে দেন, আমি স্টেজ থেকে চলে যাব ইনশাআল্লাহ। সর্বশেষে আপনাদের জন্য দোয়া করে যাব, যাতে করে এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদের বালা মুসিবতকে দূর করেন, আপনার বিগত দিনের পাপগুলোকে মাফ করে দেন এবং আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করেন। আসুন ভাই, কোন ভাই আছেন? আসবেন, আসুন। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পড়বে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস। একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষে দেখা দেখবে স্বজন, দেখে আমায় ভিজিবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। বড়ই পাতা গরম পানি আনবে কেহ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ে বাস। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। একদিন আমরা সবাই লাশ হয়ে যাব ভাই। আমাদের এই টাকা পয়সা বাড়ি গাড়ি সব দুনিয়াতে পড়ে থাকবে, কোনোই ফায়দা হবে না। আজকে যে বিন্দু বিন্দু দান করে আপনার নেকিটা অর্জন করে রাখবেন, যে সওয়াবটা অর্জন করে রাখবেন, এটাই কিন্তু কিয়ামতের দিন আপনার ঠেকা দেবে, এটাই কিয়ামতের দিন আপনাকে উদ্ধার করবে। আমি বলেছিলাম যে এই আসন্ন রমজান, মাহে রমজান, এটা আমাদের জন্য অনেক ফজিলত সম্পূর্ণ একটা মাস। এই মাস আমাদের সামনে আসতেছে, আমাদেরকে এই মাসে আল্লাহর ইবাদত করে আমাদের গুনাহ মাফ করতে হবে। আমরা এমন একটা পজিশনে আছি, আমাদের সামনে একটা বিশাল বড় মাদ্রাসা, আমরা মাদ্রাসার আঙ্গিনাতে বসে আছি, মাদ্রাসার গ্রাউন্ডের ভিতরে আছি। নবীর ঘর, বিশ্ব নবীর ঘর, এখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, কোরআন হাদিসের শিক্ষা দেওয়া নেওয়া করা হয়। এই জায়গায় যদি আপনি একটা অর্থ বিনিময় করে 500 টাকা, 1000 টাকা, 100 টাকা বিনিময় করে যদি আল্লাহর কাছে দোয়া করে বলেন যে আল্লাহ, আমি তোমার এই নবীর ঘরকে ভালোবেসে, তোমার এই নবীর ঘরকে মহব্বত করে, এই নবীর ঘরকে চিরদিন জিন্দা কায়েম রাখার জন্য আমি আমার মেহনত করা, পরিশ্রম করা 100 টাকা তোমার এই নবীর ঘরের জন্য দান করে দিলাম। আল্লাহ তুমি আমাকে কিয়ামতের দিন উদ্ধার করিও, তুমি আমাকে নাজাত দিও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আল্লাহ তুমি আমার বালা মুসিবত দূর করে দিও। আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা আপনার জীবনের বালা মুসিবতকে দূর করে দেবে, আল্লাহ আপনাকে নেকি দান করবে।
বাকি। মাশাআল্লাহ, জহুরুল হক 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি, টোটাল 2000 টাকা বাকি, টোটাল 3000 টাকা আল্লাহ তোমার এই নবীর ঘরের জন্য দান করে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার এই জহুরুল ভাই, আল্লাহ তোমার এই খাস বান্দা, তোমার এই নবীর ঘরকে ভালোবেসে, আল্লাহ এই কোরআনকে ভালোবেসে, হাদিসকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, তোমার মহব্বতে আল্লাহ তোমার নবীর ঘরকে ভালোবেসে 3000 টাকা সে অর্থ কত কষ্ট করে উপার্জন করেছিল সেটা নবীর ঘরের জন্য দান করে দিল, উৎসর্গ করে দিল। আল্লাহ তুমি এই দানের বিনিময়ে তার বালা মুসিবতকে দূর করে দিও। আল্লাহ এই দানের বিনিময়ে তাকে তুমি সুস্থ রাখিও, সাবলীল রাখিও, তাকে তুমি বরকত দিও, তার ব্যবসা বাণিজ্যে তারাক্কি দিও। আল্লাহ তুমি তাকে তার ধন সম্পদে আরো উন্নতি করার তৌফিক দান করো। আল্লাহ মরণের পর যেই ধাপগুলো আমরা পার করব, একের পর এক কবর, হাসর এবং পরকাল, আল্লাহ এই জায়গাগুলো তার তুমি আসান করে দিও, সহজ করে দিও। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন। আমার যে সকল ভাইয়েরা এখানে বসে আছেন, আমি আবারও বলছি অনুরোধ করে, আপনারা আসুন না ভাই, আসুন না আমার প্রিয় বাপজি। আপনার আখিরাতের পুঁজি সঞ্চয়ের জন্য, আখিরাতের খোরাক সঞ্চয় করার জন্য আপনার কাছে কি কিছু নাই? 500, 100, 200 যা আছে ধৈর্য করে এসে দিতে পারেন না এই নবীর ঘরের জন্য? আসুন না। জাকির সাহেব, মাশাআল্লাহ, জাকির সাহেব তার বাবার জন্য দান করেছে 1000 টাকা, 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া ইলাহাল আলামিন। এই জাকির সাহেব তার বাবার জন্য 500 টাকা নগদ এবং 500 টাকা বাকি দান করে দিয়েছে। তার বাবা যে অবস্থায় আছে, যে হালে আছে, যে উদ্দেশ্য, যে নিয়ত নিয়ে জাকির সাহেব দান করেছে, আল্লাহ তার উদ্দেশ্যকে তুমি পূরণ করে দিও। ইয়া আল্লাহ, ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ গো, তাকে তুমি ঈমান ও আমলের হালাতে বেঁচে থাকার তৌফিক দান করিও, তার ব্যবসা বাণিজ্যে তুমি তারাক্কি দান করিও। এখানে হয়তো অনেক মানুষ ভাবছেন, যারা দান করছেন তারা হয়তো বোকা, আমরা দান করি না মানে আমাদের কোনো খরচ হয় না, আমাদের টাকা আমাদের কাছে আছে, আমরা মনে হয় চালাক। প্রিয় ভাইরা আমার, আপনারা চালাক নন। চালাক হচ্ছে ওরাই, বুদ্ধিমান হচ্ছে ওরাই যারা দান করতেছে। এটা কখন বুঝতে পারবেন? যেই দিন আজরাইল এসে আপনার ঘাড়ে বসবে আর আপনি বলবেন, আল্লাহ তুমি আমাকে মুহলত দাও, তুমি আমাকে ছাড় দাও, তাড়াতাড়ি করে যাব আর ওই বাজারগাঁও মাদ্রাসার উপরে জালসা হচ্ছে আর একটা 500 টাকার নোট দান করে চলে আসব। তখন আল্লাহ বলবে যে না, তোমাকে আর ছাড় দেওয়া যাবে না, তোমাকে অনেক বলা হয়েছিল যে তুমি দান করো, দান করো, তোমাকে অনেক আওয়াজ দেওয়া হয়েছিল তুমি মাদ্রাসাকে দান করো, মসজিদকে দান করো, গরিব দুঃখীকে দান করো, তুমি কিন্তু মন দিয়ে শোনোনি, তুমি আমল করো নাই, অতএব আর তোমার কোনো ছাড় নাই। প্রিয় ভাইরা, ওরা ওই দানের বিনিময়ে জান্নাত যাবে। আর যারা আমরা আমাদের অর্থগুলোকে, আমরা আমাদের টাকাগুলোকে গচ্ছিত করে রাখলাম, আল্লাহর রাস্তায় দান করলাম না, কিয়ামতের দিন কবরের মাজারে এই সম্পদ যেগুলোকে আমরা অবৈধভাবে অথবা সেটাকে আমরা এমনভাবে গচ্ছিত করেছি যে আমরা, আমাদের কাছে কোনো গরিব মানুষ দ্বারস্থ হয়েছিল, আমরা এমনভাবে গচ্ছিত করেছি, কোনো মাদ্রাসার একজন তাহসিলদার দ্বারস্থ হয়েছিল, কিন্তু আমি আমার পকেট থেকে 10টা টাকা বের করে দেইনি, আমি ওই মাদ্রাসাকে 100 টাকা দান করিনি। মনে রাখবেন, হ্যাঁ, আব্দুল মাতিন আনসারী চৌপড়ি 5000 টাকা নগদ। আব্দুল মাতিন আনসারী চাপড়াবাড়ি, মাশাআল্লাহ, আব্দুল মাতিন আনসারী চাপড়াবাড়ি, সে 5000 টাকা তোমার এই নবীর ঘরের জন্য দান করে দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও। ইয়া ইলাহাল আলামিন, যে উদ্দেশ্য নিয়ে দান করেছে, আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নিও। আমার প্রিয় ভাইরা, একজন ব্যক্তি প্রশ্ন করেছেন, তওবা কবুল হয়েছে কিনা কিভাবে বুঝবো? দেখুন, তওবা কবুল হয়েছে কিনা কিভাবে বুঝবো, এর উত্তর হচ্ছে, যতটুকু আমার স্বল্প জ্ঞান আছে সেটুকু বলতেছি, যে আপনি যখন আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তো দোয়া করার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি কি পদ্ধতিতে দোয়া করছেন। যদি আপনার দোয়ার পদ্ধতি সঠিক হয়, তাহলে বিশ্বনবী বলেছেন সেই দোয়া আল্লাহ কবুল করবেন, অবশ্যই কবুল করবেন। দোয়া সঠিক হওয়ার জন্য আমি প্রথমত 5টা শর্ত বলবো। 1 নম্বর, আপনি যখন দোয়া করবেন তখন আপনি আপনার অপরাধটা, আপনি আপনার চাওয়াটা আল্লাহকে ব্যক্ত করবেন। 2 নম্বর, আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, তওবা করার কথা বলা হয়েছে, যখন আপনি আল্লাহর কাছে তওবা করবেন তখন আপনি আপনার অপরাধ উল্লেখ করবেন। 2 নম্বর, আপনি অনুশোচনায় কাতর হবেন, তার মানে আপনি অনুতপ্ত হবেন, আপনি অনুতপ্ত হবেন যে আল্লাহ এই পাপটা করেছি, আমি করতে চাই নাই, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই পাপটা আমি করে দিয়েছি। 3 নম্বর শর্ত হচ্ছে যে ওই পাপটা
কে মন থেকে ঘৃণা করতে হবে, ওই পাপটাকে টু হেট, ঘৃণা করতে হবে যে পাপটা আপনি করছিলেন। 4 নম্বর শর্ত হচ্ছে যে ওই পাপটা আর রিপিট করা যাবে না। যে পাপটা আপনি করছিলেন, হয়তো জেনা করতেছিলেন, সুদ খাচ্ছিলেন, চুরি করতেছিলেন, বিড়ি সিগারেট খাচ্ছিলেন, এখন আপনি আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ আমি কোনোদিন বিড়ি সিগারেট খাবো না, কোনোদিন জেনা করব না, তুমি আমাকে মাফ করে দাও যতদিন বিড়ি খেয়েছি। তাহলে আপনাকে বিড়ি খাওয়া যে অপরাধ, আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমি বড় ভুল করে দিয়েছি, আমি বিড়ি খেয়েছিলাম, আল্লাহ তুমি মাফ করো। এটাকে আল্লাহ স্বীকার করতে হবে। আপনাকে অনুশোচনায় কাতর হতে হবে, অনুতপ্ত হতে হবে। আর এই বিড়ি খাওয়াটা আর রিপিট করা যাবে না, মানে এই তওবার পর আপনি আর বিড়ি খেতে পারবেন না। এবং আপনাকে মনে মনে এই বিড়ি খাওয়াটাকে ঘৃণা করতে হবে। এই 5টা শর্তের সাপেক্ষে, এই 5টি শর্তের আলোকে যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই, আপনি যে তওবা করলেন, আপনি কি করে অনুভব করবেন যে আমার তওবা কবুল হলো, তাই না? দেখুন আমার প্রিয় ভাইরা, তওবা কবুল আল্লাহ তাআলা অবশ্যই আমাদের করবেন, কারণ তওবার ব্যাপারে আল্লাহ তাআলা নিজে স্পষ্ট কোরআনে আয়াত দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি সঠিকভাবে নাসুহার সাথে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নেব। এটা স্পষ্ট আয়াত, আমি তোমাকে মাফ করে দেব। তো তার মানে কি, আল্লাহ তওবার গ্যারান্টি নিয়ে নিলেন। তওবাটা হতে হবে নাসুয়ার সাথে। নাসুয়ার সাথে তওবা হওয়ার জন্য 5টা শর্ত, যে শর্তটা বললাম, এই শর্ত আপনার মাথায় রাখতে হবে। এবার আপনি আরো কি করে বুঝবেন যে দুনিয়াবি জগতে আমি কি করে বুঝবো যে ওর ফলাফল কি? আপনি যখন তওবা করছেন কোনো অপরাধের ব্যাপারে, আল্লাহ তওবা কবুল করেছে, কিয়ামতের দিন বুঝতে পারবেন আল্লাহ আপনাকে মাফ করেছে কিনা। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো এই, যখন কোনো মানুষ আল্লাহর কাছে চায়, এটা তওবার ব্যাপারে না, চাওয়ার ব্যাপারে। আপনি হয়তো আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ তুমি আমাকে সামনে আসন্ন এই প্রাইমারি টিচারের যে একটা আমি পরীক্ষা দিয়েছি, তুমি আমাকে পাশ করে দিও, তুমি আমাকে পাশ করে দিও, আল্লাহ তুমি আমার চাকরিটা করে দিও, আল্লাহ তুমি আমার চাকরিটা করে দিও। দেখা গেল যে আপনি চাকরি পেলেন না। তখন আপনি মনে মনে ভাবছেন, আমাকে তো মৌলভী সাহেব বলেছিল যে যেভাবে আপনি দোয়া করবেন, যদি আপনি তওবা তার নাসুহার সাথে দোয়া করেন, আল্লাহর কাছে চান এবং 5টা শর্তের সাপেক্ষে আলোকে চান, তাহলে তো আপনার দোয়া কবুল করবে। কিন্তু প্রাইমারি চাকরি কেন পেলাম না? তখন দেখা গেল যে আর 1 বছর পর এসএসসি আপনার একটা চাকরির কল চলে আসলো, মানে বসার ব্যবস্থা চলে আসলো। আপনি এসএসসিতে বসলেন, বসার পরে এসএসসিতে চাকরি আপনার লেগে গেল, আপনি চাকরি পেয়ে গেলেন। তখন কিন্তু আপনাকে আল্লাহকে এটা অনুভব করে বলতে হবে যে আল্লাহ আমি আপনার কাছে প্রাইমারি চাকরি চেয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে হাই মাদ্রাসা বা হাই স্কুলের চাকরি দিয়ে দিয়েছেন, তার মানে আল্লাহ আমাকে বেটার দিয়েছেন। তার মানে প্রিয় ভাইরা, যখন আপনি আল্লাহর কাছে কিছু চাইছেন, অবশ্যই যদি আপনি তাওবাতান নাসুহার সাথে চান, আর যদি আপনি মনে করেন যে আল্লাহ আমাকে দিল না, আমি চাইলাম আল্লাহ আমাকে দিল না, কিন্তু আল্লাহ আপনাকে তার উত্তমটা দেবেন, এটা আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। এক কথায় হলো যে তওবা আমরা করব আল্লাহর কাছে, বিশ্বাস রাখবো যে যদি আমরা সঠিকভাবে তওবা করি, এই 5টি শর্ত সাপেক্ষের আলোকে তওবা করি, আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করে নেবেন। এবং আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করে তার প্রতিদান আমাদেরকে দেবেন। কিভাবে দেবেন? ওটা আল্লাহ আমাদেরকে উত্তম ভাবে দেবেন, যেটা হয়তো আমরা বুঝতে পারি না। আমার মুসলমান ভাইরা, আজকে আমরা এই জায়গায় আছি, আমাদের আসন্ন রমজান আমাদের সামনে, তাই না? রমজান আসতেছে। তো এই যে রমজান, আমি পূর্বে আপনাদের মাঝে রমজান সম্পর্কে আলোচনা করেছি। আমাদের একটাই টার্গেট থাকবে আল্লাহর কাছে যে আল্লাহ যখন আমরা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এই দুনিয়া ছেড়ে যখন আমরা চলে যাব, যাতে করে আমরা তোমার কবরে, তোমার হাসরে নাজাত পাই এবং পরকালে গিয়ে তোমার জান্নাতের অধিবাসী হতে পারি, জান্নাতের মালিক হতে পারি, তাই কিনা? তাহলে আপনি যদি জান্নাত পেতে চান, জান্নাতের অধিবাসী হতে চান, জান্নাতে যদি আপনার ঠিকানা বানাতে চান, তাহলে 1 নম্বর কাজ হলো যে আপনাকে সৎভাবে আমল করতে হবে আল্লাহর রাস্তায়। যেগুলো ফরজ আমল আছে, ফরজ ইবাদত আছে, সেগুলোকে পুঙ্খানুপুঙ্খরূপে আপনাকে আদায় করতে হবে, আদায় করতে হবে। এবং আমরা যেহেতু পাপের ঊর্ধ্বে কেউ নেই, আমরা বলতে পারবো না যে আমরা চলতে ফিরতে উঠতে বসতে কখন কোথায় আমরা পাপ করে বসতেছি। তাহলে আমাদের কাজ হলো যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমরা আমাদের পাপগুলোকে মোচন করে নেব। এক লাখ টাকা দিত, 10 টাকা কম দিল আর কি, 1 লাখ টাকা দিয়ে দিত, 1 লাখ টাকা দিয়ে দিত, 1 লাখ টাকা দিয়ে দিত, চাকরি পেয়ে গেল।
বলেছেন নাকি? আলহামদুলিল্লাহ, অনেক দিয়েছে, মাশাআল্লাহ, অনেক দিয়েছে, অনেক দিয়েছে, আরো দিবে। জি জি। আমাদের এটা মাদ্রাসার নামটা কি যেন ছিল? ফুল, এটা নয় নাকি? এই যে আজকে যে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা হচ্ছে, এই মাদ্রাসাটির ফুল নাম হচ্ছে বাজারগাঁও গৌড় মাদ্রাসা দারুল উলুম সালাফিয়া। তো এই মাদ্রাসা দারুল উলুম সালাফিয়া মাদ্রাসাটা গ্রান্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা থাকবে। ও আচ্ছা, তার মানে ওরা জুনিয়র মাদ্রাসায় শিক্ষকতা করছিলেন, মাশাআল্লাহ, 9 জন শিক্ষক। গ্রান্ট হওয়ার পর ওদের চাকরি সবারই হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তার মানে এই জুনিয়র যে মাদ্রাসা, ওই মাদ্রাসা গ্রান্ট হয়ে গেছে, সরকারি তত্ত্বাবধানে চলে গেছে। ওই মাদ্রাসায় যে সমস্ত শিক্ষকরা ছিলেন 9 জন, ওনারাও চাকরি পেয়ে গেলেন। ওই 9 জন শিক্ষক মিলে 90,000 টাকা আমাদের এই মাদ্রাসা, যেটা হচ্ছে আপনার বাজারগাঁও গৌড় মাদ্রাসা দারুল উলুম সালাফিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার উন্নতি কল্পের জন্য তিনারা 9 জন মিলে 90,000 টাকা আল্লাহ তোমার এই নবীর ঘরের জন্য দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো, আরেকজন ভাই আমার 500 টাকা আল্লাহ তোমার নবীর ঘরের জন্য দান করে দিয়েছে, তার দানকে তুমি কবুল করে নিও। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, যে সমস্ত শিক্ষক মশাইরা তারা 9 জন একত্রিত হয়ে 90,000 টাকা তোমার এই নবীর ঘরের জন্য, এই মাদ্রাসার জন্য দান করে দিয়েছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নিও। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, তাদেরকে আল্লাহ তুমি তাদের সার্ভিস জগৎটা ভালোভাবে কাটানোর তৌফিক দান করিও। ইয়া ইলাহাল আলামিন, তাদেরকে রুজি রুটিতে তুমি বরকত দান করিও। ইয়া রাব্বুল আলামিন, ইয়া ইলাহাল আলামিন, আল্লাহ গো, তাদের বাড়ির বালা মুসিবতকে তুমি দূর করে দিও। ইয়া রাব্বুল আলামিন, তাদের আত্মীয় স্বজন যদি কোনো কবরে শায়িত হয়ে থাকে, তাদের কবরকে তুমি নূরে মানওয়ার করে দিও। আল্লাহ গো, কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। আল্লাহ গো, তাদেরকে তুমি সার্বিকভাবে সমুন্নতি দান করো, তাদেরকে সুখ স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার তৌফিক দান করো। আসুন আমার প্রিয় ভাইরা, আসুন দেখুন, মাস্টার মশাইরা মিলে 90,000 টাকা দিল, আপনারা দিচ্ছেন না গো? 1,000 টাকা। মিস্ত্রি আব্দুল, কি জানো, আব্দুল্লাহ, তিনি দিয়েছেন 1,000 টাকা। মিস্ত্রি মশাই, আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, ইয়া ইলাহাল আলামিন, তার তুমি মিস্ত্রিতে বরকত দান করিও। বাদরুদ্দিন, সে দিয়েছে 1,000 টাকা তার বাবার জন্য, তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আমরা জানি না আল্লাহ যে এই বাদরুদ্দিনের বাবা কবরে কি অবস্থায় আছে, কিভাবে আছে। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, সে তার বাবার রুহে মাগফিরাতের জন্য 1,000 টাকা তোমার এই নবীর ঘরের জন্য দান করে দিয়েছে। আল্লাহ তার বাবার কবরকে তুমি নূরে মানওয়ার করে দাও, তার বাবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও মাওলা, তার বাবার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আমার যে সকল ভাইরা, যে সকল বাপজিরা আজকে এখানে দান করেছেন পিতামাতার জন্য, সন্তান সন্ততির জন্য, অথবা ওই সমস্ত আত্মীয় স্বজনদের জন্য যারা কবরে শায়িত হয়ে আছেন, আল্লাহ তাদের প্রত্যেকের কবরকে তুমি নূরে মানওয়ার করে দিও, তাদের প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। আল্লাহ তাদের দিকে তুমি জান্নাতের একটা গেট খুলে দিও। আল্লাহ জানি না তারা কি অবস্থায় আছে, যদি তারা দুনিয়াতে কোনো অপরাধ করে গিয়ে থাকে এবং তারা সেখানে আযাব ভোগ করে, আল্লাহ তাদের আযাবকে তুমি আসান করে দিও, সহজ করে দিও। ইয়া ইলাহাল আলামিন, এই যে আমাদের সামনে আসন্ন রমজান মাস আসতেছে, এই রমজান মাসে এই শয়তানের অপকর্মগুলো বন্ধ হয়ে যাবে, কবরবাসীরা খুব আরামে শান্তিতে থাকবে। আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে করে এই আসন্ন রমজানে আমরা রমজান মাসের রোজাগুলোকে সঠিকভাবে পালন করতে পারি, আর এই মাদ্রাসাকে ভালোবেসে বেশি বেশি করে দান করতে পারি। কারণ এই মাদ্রাসা আপনাদের দানের বদন্যতাই চলতেছে, আপনারা দান করছেন বলে এই মাদ্রাসা টিকে আছে। আপনারা যেদিন দান করা বন্ধ করে দেবেন আমার প্রিয় ভাইয়েরা বাপজিরা, সেই দিন কিন্তু এই মাদ্রাসা চালানো সম্ভব নয়। এই মাদ্রাসা আছে বলে এখানে অসংখ্য ছাত্র ছাত্রীরা কোরআনের ইলম অর্জন করতেছে, হাদিসের জ্ঞান অর্জন করতেছে, এই জ্ঞান অর্জন করে তারা আল্লাহকে ডাকছে। শুকরুদ্দিন 200 টাকা, মাশাআল্লাহ। শুকরুদ্দিন একজন আল্লাহ তোমার খাস বান্দা, সে তার বোনের নামে 200 টাকা দান করে দিয়েছে, তার দানকে তুমি কবুল করে নিও। আসুন আমার প্রিয় ভাইরা, আসুন, মনে রাখবেন এই পৃথিবী সেই দিন ধ্বংস হবে যেই দিন এই পৃথিবীতে আল্লাহকে ডাকার কেউ থাকবে না। আর আল্লাহকে ডাকার শিক্ষা কোথায় দেওয়া হয়? মাদ্রাসা না স্কুলে? বলুন। অফকোর্স মাদ্রাসায়।
তার মানে এখানে কিছু ছেলে মেয়েরা পড়াশোনা করে আল্লাহকে ডাকে, বলে আল্লাহ তাআলা এই জগৎবাসীকে টিকিয়ে রেখেছেন, আর আল্লাহ তাআলা এই জগৎটাকে টিকিয়ে রেখেছে বলে আমরা ভালোভাবে সুস্থভাবে আমরা এই পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক পেয়েছি। বিশ্বাস করবেন না, এই যে বন জঙ্গলের পশু রাখে, মাছের সমুদ্রের যে মাছ, গর্তের যে পিপিলিকা, এরা পর্যন্ত তালেবে ইলমের জন্য দোয়া করে, এই মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করে। কারণ জানেন, কারণ তারা জানে যে তারা মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহকে ডাকে বলে আল্লাহ এই পৃথিবী টিকিয়ে রেখেছে, আর আল্লাহ এই পৃথিবী টিকিয়ে রেখেছে বলে এই জঙ্গল টিকে আছে, এই সাগর টিকে আছে, পাহাড় টিকে আছে, আর আমরা ওই জঙ্গলে, নদীতে, সাগরে আমরা বেঁচে থাকার সুযোগ পেয়েছি। যেই দিন এই মাদ্রাসা থাকবে না, আল্লাহকে ডাকার কেউ থাকবে না, সেই দিন কিন্তু এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওই জন্য আমাদের প্রার্থনা করা দরকার এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য, মাদ্রাসার শিক্ষকদের জন্য, মাদ্রাসার পুরো সিস্টেমের জন্য আমাদের দোয়া করা দরকার আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল করে নাও, আল্লাহ তুমি এই মাদ্রাসাকে টিকিয়ে রাখো। যদি একটা মাদ্রাসা নিভাতে চলে, যেন মুমিনের হৃদয়ে লাগে, যেন মুমিনরা সহ্য না করে, একটা মাদ্রাসা নিভে যাচ্ছে, না, কখনোই সম্ভব নয়। আমরা বিন্দু বিন্দু দান করে মাদ্রাসাকে টিকাবো, আমরা বিন্দু বিন্দু দান করে মাদ্রাসাকে বাঁচাবো। এরকম ঈমান, এরকম ঈমানের স্পৃহা, এরকম ঈমানের জাজবা আমাদের মধ্যে তৈরি করতে হবে। আমরা বেঁচে থাকতে এই মাদ্রাসার ক্ষতি হতে দেব না। এতগুলো মানুষ সবাই মিলে যদি আমরা 1 টাকা করে দান করি, তাই তো মোটামুটি 10,000 টাকা হয়ে যাবে, তাই না? তাহলে মাদ্রাসা আল্লাহর নবীর ঘর, এখানে কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে, হাদিসের শিক্ষা দেওয়া হচ্ছে। আমি পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যে ইয়া ইলাহাল আলামিন, আল্লাহ গো, তুমি আমাদের এই মাদ্রাসাকে, এই যে সালাফিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নিও আল্লাহ। এই এলাকার, অত্র এলাকা যতগুলো আল্লাহ তোমার বান্দা এবং বান্দি আছে, তাদেরকে পুরোপুরি ভাবে এই মাদ্রাসাকে সাহায্য সহযোগিতা করার তুমি তৌফিক দান করো। ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, এতক্ষণ ধরে যে সমস্ত আমার ভাইয়েরা, যে সমস্ত আমার বাপজিরা, যে সমস্ত আমার মা বোনেরা ছড়িয়ে ছিটিয়ে থাকা, যিনারাই এই মাদ্রাসার জন্য তাদের গচ্ছিত সম্পদকে দান করে দিলেন, আল্লাহ তাদের এই দানের বিনিময়ে তাদেরকে তুমি কিয়ামতে নাজাত দিয়ে দিও, পরিত্রাণ দিয়ে দিও, তাদেরকে সকলকে তুমি জান্নাতবাসী করে দিও। এই দানের বিনিময়ে আল্লাহ তাদের বিগত জীবনের পাপগুলোকে তুমি মোচন করে দিও, আল্লাহ তাদের বালা মুসিবতগুলোকে তুমি দূর করে দিও। এবং ইয়া ইলাহাল আলামিন, আমি আল্লাহর কাছে আরো দোয়া করি যে আল্লাহ এই সমস্ত লোকজনদের মধ্য থেকে যাদের আত্মীয় স্বজন, মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন কবরে শায়িত অবস্থায় আছে, আল্লাহ তাদের কবরকে তুমি নূরে মানাওয়ার করে দিও, তাদেরকে তুমি কবরের মধ্যে শান্তিতে রাখিও আল্লাহ, তাদের তুমি আযাব বন্ধ করে দিয়ে তাদেরকে তুমি সুখে শান্তিতে কবরের মধ্যে থাকার তৌফিক দান করিও। ইয়া ইলাহাল আলামিন, আমাদের সকলকে তুমি ঈমান আমলে হালাতে বেঁচে থাকার তৌফিক দান করো, এবং ঈমানের অবস্থায় আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সকলকে সুস্থ রাখো, সকলকে তুমি তারাক্কি দান করো, যাতে করে আমরা এই মাদ্রাসাকে সারা জীবন সাহায্য করে যেতে পারি। আমি এতক্ষণ ধরে আপনাদের মাঝে যতক্ষণ আলোচনা করেছি, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করেছি, তবুও যদি মুখ ফসকে কিছু মিস ইনফরমেশন বেরিয়ে যায়, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের স্মৃতিপট থেকে সেগুলোকে মুছে দেন, যেগুলো সহিহ সেগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। ভুল ভ্রান্তি হলে আপনারা সকলে ক্ষমা করবেন। ওয়া মা আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।